আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী ইহুদিবাদীদের কোনোভাবে ছাড় দেবে না ইরান। ইরানের পক্ষ থেকে আবারও ভয়াবহ প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তীব্র বেগে আক্রমণ চালাচ্ছে। দখলদার বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হচ্ছে রোববার। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হতে যাচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে। এরপর জানাবো, জনসমর্থনে বুশের মতো তলানিতে ট্রাম্প। প্রায় 2 দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা নেমে গিয়েছিল প্রায় 30%-এরও কমে। সে সময় তার জনপ্রিয়তা কমার কারণ ছিল ইরাক যুদ্ধ। দীর্ঘ সময় পর আবার একই ধরনের পরিস্থিতিতে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মার্কিন জরিপে দেখা গেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন মাত্র 33% রয়েছে। এর আগে তার যে জায়গায় জনসমর্থন ছিল প্রায় 57%, সেটি নেমে এখন মাত্র 33% চলে এসেছে। এদিকে ইরানের 3টি তেলবাহী জাহাজ আটক। এশিয়ায় কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানি পতাকাবাহী 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনীর শিপিং ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে জব্দ করা ট্যাঙ্কারগুলো তাদের গন্তব্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খবর দ্য রয়টার্সে। এবারে জানাবো, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সংঘর্ষ, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন। আজ ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছে গেছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে ভারতের মুর্শিদাবাদ জেলায় ভোটারদের ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সংঘর্ষ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, 2 অস্ত্রধারী চিহ্নিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গত মঙ্গলবার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় অনেকেই প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। তাদেরকে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। এরই মধ্যে কয়েকজনকে রান্দা ও চাপাতি হাতে দেখা গেছে। এদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হচ্ছে রোববার, ইসরায়েলি গণমাধ্যমের দাবি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে যে ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হচ্ছে রোববার। এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর মূলত তারা আবারও হয়তো ইরানে আক্রমণ শুরু করতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর অপরদিকে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে
বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে আসলে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন এই মুহূর্তে দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ পরিচালনা করবে। সর্বাত্মকভাবে ইহুদিবাদীদের বিরুদ্ধে এই কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীরা শুরু থেকেই তারা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এবং তারা শেষ পর্যন্ত এই কার্যক্রম চালাতে গিয়ে ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু করে সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। তারা এখন ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া তো থাক দূরের কথা, বরঞ্চ ইহুদিবাদী ইসরায়েল নামক রাষ্ট্রটিকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবেই কাজ করছে যেভাবে দখলদারদের শায়েস্তা করা যায়। জনসমর্থনে বুশের থেকেও পিছিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমের মধ্যে আসলে সবথেকে বড় ভূমিকা রাখা যে শাসক গোষ্ঠী এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ ছিল অত্যন্ত সেরকম একজন মানুষ। তবে বুশ শুরু থেকে তিনি ইরানের বিরুদ্ধে না গেলেও তিনি ইরাকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তারপর তিনি আসলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নেতৃত্ব দিয়ে হত্যা করেছিলেন। তার নেতৃত্বে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল। ন্যাটো বাহিনী এবং মার্কিন বাহিনী তারা মিলে প্রায় 9 মাস যুদ্ধ করার পর সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল। তবে সাদ্দাম হোসেনকে হত্যা করার পর জানা গিয়েছিল যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে যে ধরনের কথা তারা বলছিল, মূলত দেখা গেল পরবর্তীতে যে সাদ্দাম হোসেন আসলে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো চেষ্টাও করেনি। তারপর আমেরিকার পক্ষ থেকে বুশ পুরোপুরি পৃথিবীর কাছে সরি বলেছিল, কিন্তু সরি বললে কি হবে? বুশের এই কার্যক্রমে আসলে তৎকালীন মুসলিম বিশ্বের অত্যন্ত শক্তিশালী একজন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল মার্কিন বাহিনী। এই ঘটনার পর বুশের এই ধরনের কার্যক্রম চালানোর পর আসলে সারা পৃথিবী জুড়ে তার জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে গিয়েছিল। তার অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছিল এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করায় আসলে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিস্থিতি খুবই ধ্বংসাত্মকের মধ্য দিয়ে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো যখন জানা যায় যে তখন দেখা গেল একই অবস্থা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কারণ তিনি শুরু থেকে আসলে ইরানের বিরুদ্ধে কার্যক্রম চালাতে গিয়ে চরমভাবে ফেঁসে গিয়েছেন। ইরানি 3টি তেলবাহী জাহাজ আটক। এশিয়ায় কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানি পতাকাবাহী 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। শিপিং ও নিরাপত্তা সূত্র জানিয়েছে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে জব্দ করা ট্যাঙ্কারগুলো তাদের গন্তব্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর রয়টার্সের। হরমুজ প্রণালী, ইরানের বন্দর এবং সমুদ্রপথে তেহরানের বাণিজ্যের উপর ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ দ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে তেহরান 3টি জাহাজে গুলিবর্ষণ করে। প্রণালীটি বন্ধ হয়ে যায়, বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের 1/5 ব্যাহত হয়েছে এবং নতুন করে একটি বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এর আগে সম্প্রতি দিনগুলোতে একটি ইরানি পণ্যবাহী জাহাজ এবং একটি তেল ট্যাঙ্কার আটক করেছিল মার্কিন বাহিনী। অন্যদিকে ইরান জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তারা হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর ছাড়ার চেষ্টায় 2টি কন্টেনার জাহাজ ও আরেকটি জাহাজে গুলি চালিয়ে সেগুলোকে আটক করেছে। আজ রয়টার্সকে দেয়া 2 মার্কিন ও ভারতীয় জাহাজ চলাচল সূত্র এবং 2টি পৃথক পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্রের মতে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পতাকাবাহী আরও অন্তত 3টি তেল ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এগুলো তারা ধরে নিয়ে যাচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে যুদ্ধে কোনোভাবেই টিকতে পারছে না, তাই তারা ইরানের বিভিন্ন দিক দিয়ে ইরানের ক্ষতি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা শুরু থেকে আসলে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।